ফুকুর আছি ইটারে আমার ফুকুর খনন করছই কইরা টাকা নাই 80 লাখ আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরই কইরা থাকি এরা যেন চালাই যায় তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব। আজকে আমার একটা অভিজ্ঞতা গেছি ফানচুরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে ইটার লেগে বরাদ্দ হইছে 1 কোটি টাকা। কত হইছে? আজকে গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছে। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিতা? কয়টা খনন না এটা পুকুর আসিল মানে পুকুর আসিল ইটারে আমার পুকুর খনন করছে কইরা টাকা নাই 80 লাখ। আহারে আমার ফল লাগে মজা মানে ফজা ভাই আর আমরা খালি বুঝা ভাই 1 কোটি টাকা ওই 2টা চেয়ার টেবিল বানাইয়া শেষ। আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরই কইরা থাকি এরা যেন চালাই যায় তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব। এটা কিতা একটা মানুষে কয় টাকা খায় 40-এর বড়ই কোলেস্টেরলের ওষুধ লাগে রসুবা ভাই তেমনি এরপরে ঠান্ডা লাগলে লাগে ওই লেগে আপনার মন্টিলু গাছ লাগেনি আর নইলে ইনহেলার 3 খান জিনিস নিয়ে যাওয়ান গে লাগে ইনহেলার মন্টিলু গাছ তেল আর ওই লেগে রসুবা তেল ইলাজ লইয়া যাওয়ান গে লাগে। অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বেচে লাগে। তবে একটা ঘোষণা আপনারা দিয়া যায় আমি নির্বাচনের আগে ফাঁস করে একটা কথা বলছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ। কত? আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টাকা 9 কোটি আপনার মনে প্রশ্ন আইবনি অত টাকা আমার লাভ হইতে কি